but the sunlight hits in so many ways. Grab my shades and hit the streets, no plan, chasing vibes like seashells. বনু এখানে ঘুমাচ্ছে আর আমি রেডি হলাম। এবারে বেরোবো বলতে বাড়ি যাবো, বারান্দার দিকে একটু যাবো। বৃষ্টি পড়ছে দার্জিলিং আজকে। আগে আর্নিক সারবো, আর্নিক সারিনি এখন। যদি আর্নিক সারবো তারপরে একটু বাড়ির দিকে যাবো। এখানে রোদ উঠলো কিন্তু হচ্ছে কুয়াশা, দেখো। কিন্তু রোদটা আর কি তাপ, এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না কুয়াশায়। আমি বেরোচ্ছি। 11:30 বাজে, আমরা একটু বেরোচ্ছি বাজারের দিকে। চলো, আবার নামবে হয়তো বৃষ্টি। ওয়েদারটা ভালো থাকলে এখান থেকে সব এসে দেখা যেত, এখানে কিচ্ছু দেখা যাচ্ছে না। দার্জিলিং ক্লক টাওয়ার। আমি একটা ব্লান্ডার করেছি, বোনের কাছে ছিল চাবি, দাদা ভাইয়ের সাথে বোন গেল আর আমি এখানে ওর সাথে চাবি দিয়ে পাঠিয়ে দিয়েছি। তারপরে হোটেল খুঁজে বেড়াচ্ছি আমি। চাবি আমার নেওয়া হয়ে গেছে, আমি আবার হোটেলের পথে যাচ্ছি। এই জায়গাতে দেখো মেঘ আমাকে ছুঁয়ে যাচ্ছে একদম। এত সুন্দর মেঘের খেলা এখানটাতে, আলাদাই একদম। একদম আমাকে যেন ছুঁয়ে যাচ্ছে মেঘগুলো। এই এতক্ষণে একটু ক্লিয়ার হচ্ছে, আমরা এখন বেরোচ্ছি, ঘুরতে ঘুরতে বাড়ি চলে যাব। এখান থেকে এই ভিউটা দেখো, কিন্তু পুরোপুরি ক্লিয়ার নেই, সবে মাত্র হচ্ছে। এই ক্লক টাওয়ারের সেটাতে হোটেলটাতে বরফির শুটিং হয়েছিল। আমরা বাতাসিয়া লুপ। उधर में छाता के सामने 50। अरे नहीं, ये तो नीचा सा नहीं है, तो इधर से अगर ई व्यू चाहिए ना तो इतना ही साले नीचा बहुत এখানে কোথায় ভিউ পয়েন্টে তো ব্লক করে লোক তো কি করবো। এখানে লুপ কোথায়, লুপ কোথায়? আই লাভ বাতাসিয়া। তাহলে আমরা বেরিয়ে যাবো এখন। पर्स कहाँ है? मारेंगे इतना मारेंगे। আমাদের গাড়িতে খাওয়ার জন্য বাদাম চিপস সব কেনা হলো। আমরা যাবো বাড়ি, যাবো বাড়ি, মেয়ের সাথে এসে করবো। মুষলধারে বৃষ্টি নেমে গেছে রাস্তায়।
যদি আর ওখানে ব্রিজ ভাঙা তো তাহলে আরো না না তাহলে ওদের দিদি আর আগে থেকে অনেকটা কুয়াশাটা দেখো খালি। এটা কি কুয়াশা না মেঘ গো? দিদিদের নাম কেমন মনে রাখবো কেন বলতে বাবা? আচ্ছা একদম ছোট আমরা মাধ্যমিক দেবো এবার দিদি যখন হচ্ছে আন্দোলন লোকালয় দিদিকে ওখানে কোশ্চেন পেপার পুরি দেওয়া হলো। আমাদের মাধ্যমিক পরীক্ষা 20 দিন পিছিয়ে গেল। এবার মনে হচ্ছে গো পাহাড়ের ঠান্ডা একটা। এবার পিছিয়ে সামনে ঝড়, আওয়াজটা শোনো না। একটা ইসে আমরা কার্শিয়াঙে নেমেছিলাম একটু। আমরা সব থেকে আমার এই মেঘগুলো ভাষাগুলো এসে এই মেঘ কি ভালোই হয়েছিল। ওরে বাবা রে, সামনে তো কিচ্ছু দেখা যাচ্ছে না গো। না দেখা যাচ্ছে নাই না, কিচ্ছু দেখা যাচ্ছে না। দেখো এখানে রাস্তা আবার কাজও হচ্ছে। পাইন গাছে ধোয়া হয় বেশি, ও এর জন্য মানে লাভাতে উঠতে না উঠতে এরকম এসে থাকে না। হ্যাঁ হ্যাঁ, ওয়েদার কি পেলাম গো আজকে। এই কতদিনের মানে কালকের থেকে এই পর্যন্ত ওয়েদার এখন পেয়ে নিলাম আমরা। কালকে হালকা ছিল, খুব একটা ছিল না। বৃষ্টি পড়ছে গো। বৃষ্টি না, এটা মেঘের জলকেই তো মেঘের জলকেই তো বৃষ্টি পড়ে। पिस नहीं दे पाइप नामो নিচে দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না। নিচে কেন সামনে ঘরটা এসে দেখা যাচ্ছে না। এই টাইমটাতে অনেক টয় ট্রেন চলে।
কি নদী আনন্দ? কি নদী এটা? ছোট রঙ্গিত। আমরা শুকনা হয়ে নামছি, রোহিণী হয়ে শুকনা হয়ে নামছি। কালকে হচ্ছে এই রঙ্গিত আর ছোট রঙ্গিত হয়ে গেল না, বড় রঙ্গিত আর ছোট রঙ্গিত। না, ওখানে বড় রঙ্গিত বলে দিয়েছিল, ওটার নাম কি ছিল? রঙ্গিত? ওটা রঙ্গিত ছিল, আচ্ছা, তাই তো বললাম। শুকনা মিলিটারি স্টেশন, এটা শুকনা নই। শুকনা নদী, ঠিক। শিলিগুড়িতে থাকো তুমি, বাড়ি তোমার আছে, আমি আর জিজ্ঞেস আমাকে বলছো পাও। না আমি হলাম কি বা এটাকেও তিস্তা ভাবলা নাকি, তাই আমি তো তুমি তো এখানে যা দেখছো তাই তোমার কাছে তিস্তা হচ্ছে, তাই না? কি হয়, এটাতে বাচ্চারা খেলে, ঢুকবা খেলতে, একটু খেলে আসো বাবা। কথা বলছি। আসতে জানো রে, আসতে জানো রে। সাড়ে 11টা বাজে, বাড়ি ঢুকেছি তখন 10:30 পৌনে 11টা প্রায়। এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে ফ্রেশ ট্রেশ হলাম, এবারে শুবো, একটু লম্বা একটু ঘুম দেবো, তারপরে কালকে বাকি সব কাজ টাজ করা যাবে। আজকে কিচ্ছু করিনি। আর বাকি চলো, ইসেতে ভালো ঘোরাঘুরি হলো, দুদিন বেশ খুবই ভালো কাটলো। বাবা তো শিলিগুড়িতে থেকে গেল, বোন এসছে, বাবা তো ওখানে থেকে গেছে, বোন এসছে, বোন আছে জায়গা কেমনি বাড়িতে, যেহেতু খাওয়া দাওয়ার সুবিধা ওখানে, জায়গা কেমনি ইসেতে আছে, তো হচ্ছে বোন ওখানে থাকবে, আমরা যাতায়াত করবো, দেখা সাক্ষাৎ হবে। আর এছাড়া এই কদিন তো দিনটা বেশ ভালো কাটলো, এসে করলো, খুবই ভালো কাটালাম এই দুদিন। বাকি চলো আবার রুটিনে ফিরতে হবে। চলো তাহলে এই পর্যন্তই রাখছি। আর এই কদিন আমি ওই যে প্রথম দিন বাবা আসলো, ব্যস্ততার মধ্যে ব্লগ পোস্ট করতে পারিনি, তারপরে দার্জিলিংয়ের নেটওয়ার্কটা খুব একটা ইসে ছিল না, আর টাইমও পাইনি সত্যি কথা বলতে গেলে। আমি গাড়িতে মোবাইল খোটাতে পারি না, মাথা মুথা ঘুরিয়ে যায় আমার গাগুলায়, আর গাড়ি থেকে নামার পরে তারপরে আর টাইম পাইনি। আজকেও তাই সকাল থেকে টাইম পাওয়া যায়নি, গাড়িতে তো করতে পারবো না। এখন আমি সেদিনকার ব্লগটা দিই, তারপরে আস্তে 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 ব্লগ যাবে। আর ব্লগগুলো তোমাদের কেমন লাগলো জানিও, যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার, আর সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটাকে। চলো টাটা, বাই বাই, গুড নাইট।